নবীর নাম মুবারক লইলে দরুদ শরীফ পড়াম বলবে বাধ্যতামূলক। যদি দরুদ শরীফ ন পড়ন অনুরোধী খোদার গজব আইব। আর সুমাহন ইন আরকানা বিআইপি আবু বকর সিদ্দিকের মতো বিআইপি আর হইব না। এবারে সিদ্দিক হইয়ে না কে আকবর হই সিদ্দিকে ইবে ক্যাং গজে দে নওয়াজ করি সিদ্দিক আকবর হই দে না না নবীরে ভালোবাসি সিদ্দিক আকবর হই। তো সর্বপ্রথম সুমাইয়েন বরবিশায় নহা হাজায় নহা আলেমলে নহা ফিরলে নহা সর্বপ্রথম সুমাহা দিবে সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রচার শুরু হয় নামাজের আয়াত আগিয়ে গই নামাজ শরীফের লাই আজান পর্যন্ত শুরু হয়ে গিয়ে এলে আজানও বহুবার বহুদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হইয়ে কেউ সোমা তোমা নহা। হঠাৎ একদিন আবু বকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়ে আবু বকর সিদ্দিক নবীরে সাইজে কই বেলাইয়ে সাকদাক্তা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আবার কই বেলাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক বললেন কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখতেছেন আবু বকরের অবস্থা। আজান তো আজকে নতুন নয়, আজানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নতুন উচ্চারণ নয়। এতদিন আবু বকর আজান শুনেছে কিন্তু সমা তো দেয় নাই। হঠাৎ করে আজকে আমার নাম শুনে এভাবে চুম্বন করতেছে কেন? আর এই চুম্বন নিয়ে আমার উম্মতের মধ্যে ফসাদে জন্ম দিবে কিনা? আজান শেষের পরে ডাকলেন ও আবু বকর এটা নতুন কিছু তোমাকে মধ্যে দেখেছি। নতুনের আরবি হত ইয়ে দে বেদা ইয়া হতায় হতে ইয়েনো বেদা ইয়েনো বেদা এল্লা হদে না ইয়া ইয়া ব্যাকিন বেদা যেদুন মানে এটা বসে ব্যাকুম বেদাতর ভিতর আছে মাহফিল উদ্দে বেদাত মাইকো বেদাত আয় হতা হদি ইয়েনো বেদা দিয়ে ক্যা রসুল মাইকে কথা হইয়ে না তাই তো মাইকে কথা ইয়েনেরই বেদাত। বেদাত মানে নতুনত্ব। তবে বেদাত দুই প্রকার, একাম বেদাতে সাইয়া আর একাম বেদাতে জিয়ান ধর্মর হতিন পরিবারের হতিন সমাজ ও রাষ্ট্রের হতিন এলে নতুনত্ব যদি গ্রহণ করি ইয়ান বেদাতে হাসানা। যেই বেদাত নতুনত্ব আর ইমানের ক্ষতি করে দিব, ইমান ধ্বংস করে দিব, পরিবার ধ্বংস করিব, রাষ্ট্র ধ্বংস হয়ে যাইব ইয়ান বেদাতে সাইয়া ইয়ান ত্যাগ গ্রহণ করি। খালি বেদাত সমস্ত বেদাত বর্জন করি বললে হতা নয় এলে বর্জন যারা বেশি বেশি হোক ইতারা বুঝলে হত্যাও হলি ভালো। আর তোমার হত্যা হইবে বেদাত কিয়া ইবে রসুল মেশিনে নছিলা আতে ছিলেন না হরবিন্দে তুমি মেশিনে ছিলাই তুই বড় বেদা ইবে আগে গুলি ভালো তোমার টুপি গুলি ভালো আর টুপি মেশিনে ছিলাই ঠিক না বেটি। মোবাইল বাদ দ রসুল মোবাইল ব্যবহার ন করে গড়ি ফেলাই দ নবী গড়ি আতর ন দে ইতার উত্তর দিলে যাক পেয়ারা হাজির। আবু বকর সিদ্দিক যখন আল্লাহ রসুল ডাক দিলেন কেন করলা বলো? বলেন রসুল যিনি রসুল তিনি রহমত ঠিক না? ইয়া রসুল আল্লাহ যখন মানুষ সুরমায় চোখে দেওয়ার উদ্দেশ্যে সুরমা দানি থেকে নেই ইয়া রসুল আল্লাহ কেন করিলে দেখান খাড়ির মধ্যে লই হে রসুল যখন মিষ্টি নেওয়ার পর মানুষ কি ফাতিলে খায় কাগজ খায় না মিষ্টি খায়? নর করে হতা হয় কাগজ ইয়ে রেখে না ফেলাই দি তারা তো মিষ্টি খাই বেলায় যখন ফেলাই দিবেন দেবেন অসংখ্য মাছি এডাই জমাই মিষ্টি চোরা মিষ্টি কার্টন মিদি জমই তো আর তো মিষ্টি খাই বেলাই মাছি এটা কি হাত দেয় মিষ্টি হাত দেয়। মিষ্টি মানি চিনিরে পানি মিদি গুলি হাইলে শরবত আবার এই শরবতরে জাল দিলে কোন হয়ে গেলি নেরে হতে নর করি সিরেই বইরে মিষ্টি আর জিবে মিষ্টি খাই মিষ্টি নো ইবে ছানার লাড্ডু যেতে ওই সিরের মিদি ডুবেইয়ে তো ইবের নাম কি হইয়ে মিষ্টি হইয়ে যেতে ইবে কার্টুনত বাজে ইবো কি মিষ্টি। তো মিষ্টি আর হনর ফরদি মাছি হাদিন কি মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ মিষ্টি নেওয়ার পরেও যদি কার্টুনের গায়ে মিষ্টি লাগে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন যেহেতু নবী রহমত হে আমার রসুল
মিষ্টি কার্টুনের গায়ে লাগলে সেটাও যদি মিষ্টি পাওয়া যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারিত হওয়ার সাথে সাথে আমি আমার মুখে রহমত অনুভব করলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেমন সুরমা দানি থেকে খাঁটির মাধ্যমে চোখে সুরমা লাগায়, তাই আমি চিন্তা করলাম আমার চোখেও রহমতের প্রয়োজন নাই, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, তখন চিন্তা করলাম এই ডান হাতের বৃদ্ধ আঙ্গুলকে কাঠি বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে আর ওই মুখকে ছোঁয়া লাগাইলাম চোখে। আল্লাহ যেন রসুলের বদৌলতে আমার চোখও রহমত দান করেন। মুয়াজ্জিন হতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। আমি বললাম সাকদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্য হে আল্লাহর নবী, ইহাতে কোনো সন্দেহ কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রসুল, আপনার মাধ্যমে আমার চোখে শান্তির পরশ আসুক। তুলে সমগ্র হাইলে হইতো নিবের ব্যাখ্যা দন বুঝছে না? আল্লাহ রসুল হইতে সিঁড়ি গই হতাকন বুঝিলন। আজিয়ে যারা ফতোয়াদের এন গরম সিঁড়ি গিন বেদাত ইল্লে হন হাম সাহাবা একরাম ন করে সাহাবা যদি নগৈত আরা হরে পাইত আর রসুল আর হয়ে যেত আর উম্মত তোমার তো আর সরাসরি পাইতেন। তোমার জীবন আর উমরের মতো যদি উজ্জ্বল করতেছ, তুমি উমরের ফলো করছো। সুবহানাল্লাহ। উমরের অনুসরণ করছো। আর সাহাবা উজ্জ্বল নক্ষত্র, পৃথিবীর যে কোনো প্রান্ত তুমি তারা দেখা যায় ডর করে। সুবহানাল্লাহ। যে কোনো প্রান্ত তুমি দেখা যাবে। ইয়েনের জবাব দে, ও আবু বকর, তুই আজি আই নবীরে মহাব্বত করি যেভাবে সম্মান করলে, এলে যদি আর হন উম্মত ফরজ যদি আর নামুনি দি মহাব্বত সুমা হাইয়ে দয়, কিয়ামতের ময়দানতি আল্লাহ সুপারিশ করেন আই রাসূলুল্লাহ ওয়াজিব হয়ে গিয়ে গেছো। ইয়া সুমা খাইলে কি লস হইয়ে না লাভ হইয়ে? হাইতার হন সরম ধরম লাইব না।